আর এবার নজর রাখা যাক ওয়েদার আপডেটের দিকে, কারণ আজ দিনভর কেমন আবহাওয়া থাকবে। সকালবেলায় আমরা দেখেছি শহর কলকাতায় কিন্তু ঘন কুয়াশা, পাশাপাশি রাজ্য জুড়েও কুয়াশার দাপট। আগামীকালও ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের 10 জেলায় কুয়াশার দাপট। কেমন ছিল আজকে সকালবেলায় গোটা রাজ্যের ছবিটা ডিটেল জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আজকে সকাল থেকেই আমরা দেখলাম শহর কলকাতা একেবারে ঘন কুয়াশা, একই সঙ্গে গোটা রাজ্যের ছবি যদি একটু তুলে ধরো। প্রিয়াঙ্কা, ঘন কুয়াশার দাপট আজকে কিন্তু সকাল থেকেই শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু দেখা গিয়েছে এবং সেই কুয়াশার যে পরিস্থিতি তার সতর্কতা আগে ভাগেই ছিল। গতকালও আমরা দেখেছি শহর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কুয়াশার দাপট ছিল, কিন্তু গতকালের থেকেও আজকে সকালবেলা অল্প কিছুক্ষণের জন্য, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য পরিস্থিতি কিন্তু যথেষ্ট গুরুতর হয়েছিল। কেননা একেবারে দৃশ্যমানতা শহর কলকাতার যে অংশগুলো একটু ফাঁকা, অর্থাৎ ইএম বাইপাস সংলগ্ন এলাকা কিংবা এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় 50 মিটারেরও কমে দৃশ্যমানতা এসে দাঁড়িয়েছিল, যে কারণে যান চলাচলের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হচ্ছিল এবং তার পাশাপাশি উড়ান পরিষেবা এবং তার পাশাপাশি ট্রেন চলাচলের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছিল। যদিও সমস্ত পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে এবং এখনও পর্যন্ত, যেটা হাওয়া অফিস সূত্রে খবর, সকালবেলা থেকে দক্ষিণবঙ্গের 10টি জেলায় এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। সঙ্গে থাকো সান্নিক। ঘন কুয়াশার দাপট তো সকাল থেকেই দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে, কিন্তু তাপমাত্রা কেমন থাকবে? পশ্চিমে ঝঞ্ঝায় বাড়লো তাপমাত্রা, কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আর কি জানা যাচ্ছে, হাওয়া অফিস কি জানাচ্ছে, ডিটেল জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে? ঠান্ডা জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? প্রিয়াঙ্কা, যেটা এখনো পর্যন্ত সতর্কতা রয়েছে, যেরকম ঠান্ডা একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম, সেই দাপুটে স্পেল হয়তো ঠান্ডার সেই রকম হয়তো এর মধ্যে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো না। তার কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝাকেই বলা হচ্ছে, কেননা পশ্চিমী ঝঞ্ঝার কারণে মূলত উত্তরে হাওয়া বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলোর কথা যদি প্রথমে বলি, সেখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা দিনের সেটা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আজ এবং আগামীকালের মধ্যে। কলকাতা সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যেতে পারে। অর্থাৎ একেবারে যে দাপুটে ঠান্ডার স্পেল, তার থেকে কিছুটা বঞ্চিত হতে চলেছেন এখানকার মানুষ। তবে উত্তরের জেলাগুলোতে কিন্তু ঠান্ডার আমেজটা ভালোভাবেই টের পাওয়া যাবে, তবে সর্বনিম্ন তাপমাত্রা যেরকম ছিল তার থেকে কিছুটা কমবে। এখনো পর্যন্ত যেটা সতর্কতা রয়েছে তাতে খুব বেশি বৃষ্টি বা ভারী বৃষ্টি সেরকম সতর্কতা না থাকলেও 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলোতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু তাতে খুব বেশি মানে খুব জাঁকিয়ে শীত কবে পড়বে সেই বিষয়ে কিছু বলা হয়নি। কুয়াশার দাপটে ব্যাহত বিমান চলাচল, কলকাতা বিমানবন্দরে ব্যাহত পরিষেবা, দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত বিমান ওঠানামা, দেরিতে চলছে বহু উড়ান। আরো ডিটেল জানাবো, অনুপ রয়েছে প্রতিনিধি। অনুপ, কি জানা যাচ্ছে? কুয়াশার দাপট সকাল থেকে, তার জন্য বিমান চলাচল ব্যাহত হয়েছে খুব স্বাভাবিকভাবেই। কি জানা যাচ্ছে, কখন স্বাভাবিক হবে বিমান চলাচল? বিমান পরিষেবা কখন চলবে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ তারা কিন্তু স্পষ্ট করতে পারছে না, কারণ সকাল থেকে যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার ফলেই কিন্তু একেবারে দৃশ্যমানতা 50 মিটার, অর্থাৎ ভিজিবিলিটি 50 মিটার নেমে যাওয়ার ফলেই কিন্তু বিমান পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়। সকালবেলা শুধুমাত্র 3টে ফ্লাইট ক্যাট 3 অর্থাৎ কৃত্রিম আলো ব্যবহার করে নামানো সম্ভব হয়েছে, তারপর থেকে কিন্তু কোনো বিমান নামানো সম্ভব সেভাবে হয়নি এবং যার ফলেই যাত্রী ভোগান্তি কিন্তু একেবারে বিমানবন্দরে লক্ষ্য করা যাচ্ছে। 30টি ফ্লাইট যেমন নামার ক্ষেত্রে সমস্যা এখনো পর্যন্ত, 30টি ফ্লাইট ওঠার ক্ষেত্রে কিন্তু একই রকম সমস্যা হচ্ছে, কিন্তু একেবারে এবং 3টি ফ্লাইট বিভিন্ন জায়গায় গন্তব্যস্থলে ডাইভার্ট করা হয়েছে। ইন্ডিগো বিমান যেটা দিল্লি থেকে কলকাতা আসছে নাগপুরে পাঠানো হয়েছে এবং দিল্লি থেকে কলকাতা আসছিল আরো একটি ইন্ডিগো বিমান থেকে ভুবনেশ্বর, আর ইন্ডিগো আরো একটি বিমান যেটা কলকাতায় আসছিল হায়দ্রাবাদ থেকে সেটাকে রায়পুর পাঠানো হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক হয়নি, কারণ ঘন কুয়াশার দাপট। বেশ,
আর এই ঘন কুয়াশার জন্য শুধুমাত্র বিমান চলাচল ব্যাহত নয়, ট্রেন চলাচলও ব্যাহত। কুয়াশার জেরে দেরিতে চলছে বহু দূরপাল্লার ট্রেন। আরো ডিটেল জানাবো আপনাদের। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কোন কোন দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে? সবকটা দূরপাল্লার ট্রেনই কাজ থেকে দেরিতে চলছে। এর মধ্যে উত্তর ভারত থেকে হাওড়াগামী ট্রেনগুলি সব থেকে বেশি দেরিতে চলছে, বা যেগুলো শিয়ালদা আসছে। এর মধ্যে যোধপুর এক্সপ্রেস 9 ঘন্টা, হাওড়া রাজধানী প্রায় 5 ঘন্টার কাছাকাছি, শিয়ালদা রাজধানী 6 ঘন্টার কাছাকাছি। দুন এক্সপ্রেস এখনো পর্যন্ত 3.5 ঘন্টা, কালকা মেল 5 ঘন্টা, চম্বল এক্সপ্রেস 4 ঘন্টা, দুরন্ত এক্সপ্রেস প্রায় 10 ঘন্টার কাছাকাছি দেরিতে রয়েছে। এছাড়া সরাইঘাট এক্সপ্রেসও বেশ কিছুটা সময় দেরিতে হাওড়া স্টেশনে ঢুকেছে। অন্যদিকে শিয়ালদাতে পদাতিক দার্জিলিং মেল সেগুলো কুয়াশার কারণে দেরিতে ঢুকেছে। দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে পুরী এক্সপ্রেস, চেন্নাই মেল একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে রয়েছে। এছাড়া এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস এগুলো নির্ধারিত যে সময় এখান থেকে দেরিতে চলছে। এবং সব থেকে খারাপ অবস্থা লোকাল ট্রেন চলাচলে। এক একটি লোকাল ট্রেন প্রায় 35 মিনিট পর্যন্ত সর্বাধিক দেরিতে চলছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে। বেশ।